কি হয়েছে ওনার কি হয়েছে? গাড়ি দিয়ে আসে মোটরসাইকেলতে এটা ডাকি এনে চাকরি করে দিচ্ছে ঘুমাইতে আছে ওরা ডাকি এনে বলে চাকরি করে দিচ্ছে। কি হয়েছে কি? ও বাসায় ঘরে ঘুমিয়েছিল খাওয়া দাওয়ার পরে, বুঝছেন? জি। আর ও দুধের মেয়ের জামাই মোটরসাইকেল আসছে, আইসা ওরা ডাইকা নিছে। তো মনে হচ্ছে ভালো কোনো কথাতে ডাইকা নিছে, কোনো জ্যাম নেই, কিছু নেই। ও গেছে, যাওয়ার পরে ওর এই অবস্থাটা করছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর। আর ওনার? ওনার বাড়িও লক্ষ্মীপুর। ওনার ভাই আমার ছোট ভাই হাসুন্দি, আমাদের বাড়ি মারছে কে? মাচ্ছে ও দুধের মেয়ের জামাই। মেয়ের জামাই। এর নাম মাসুদ। ওদের যে সন্ত্রাস এরা দীর্ঘদিন থেকে সবাই জানে। ওদের ছেলেরাও দুধ ওইভাবে বানাইছে, মেয়ের জামাইগুলোরা ওইভাবেই বানাইছে। ওদের কি করে? ওদের সন্ত্রাসী করে, কোনো চাকরি কাজ কাম কোনো কিছু নেই। ওর ছেলে অস্ত্র মামলাতে থানায় আছে। আমি হলাম ভুঁইয়াবাড়ির জামাই। আমি মাছ ধরতেছি, মাছ ধরা অবস্থায় আমার শ্বশুরবাড়ি আমার পাশের বাড়ি, আমগো মুন্সিবাড়ি, শ্বশুরবাড়ি ভুঁইয়াবাড়ি। তো আমি একটা বড় পাঙ্গাস মাছ আমার শ্বশুরবাড়িতে দিয়ে আসতে গেছিলাম উদিলাগায়, মাছ ধরা অবস্থায় এই লুঙ্গি পরেই। তারপর মাছটা নিয়ে দিলাম, এখন চিৎকার উঠলোতে রুবেলরে ছুরি মারছে কে জানে। তখন আমি হুন্ডা তাড়াতাড়ি থাকায় তাদের বাড়ির সামনে গেলাম, আরে তারে দেখলাম যে এখানে হাত দিয়ে দড়ি গামছা একখান দিয়া ছুরির জায়গায় তারে অটোতে উঠেছে। তখন আমি বললাম যে অটো দিয়ে আপনারা লক্ষ্মীপুর পর্যন্ত নিতে পারবেন না, আমি কষ্ট করে হইলো আমার হুন্ডা তুলেন, দুইজন ভালো করে ওরা ধরেন, আমি দ্রুত টানে চলে যাই। এই অবস্থায় আমি তাকে দ্রুত টানে চলে যাচ্ছি। আসার সময় সে অনেক কাকুতি মিনতি করছে, বন্ধু আমি মারা যাবো, বন্ধু আমি মারা যাবো। আমি আর টিকতে পারতেছি না, আমি খুব ভয় পাইছি। তারপরও আমি তাকে অনেক সান্ত্বনা দিয়া এতটুকু পর্যন্ত আনছি আর কি। আর আমি শুনছি যে আমাদের বাড়ির পদুদ মিয়ার জামাই নাকি মাসুদ নামের একজন নাকি তাকে ছুরি মারছে, আর আমি বিস্তারিত কিছু জানি না। আমার মামার সাথে আজকে একজনের সাথে ঝামেলা হয়েছে, ওনার নাম হইল মাসুদ। উনি 7 নং বশিরপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী, এবং কি ওনার আগে অস্ত্র মামলা ছিল। উনি আগে আমলি করতো, এখন বিএনপির লগে লিয়াজি করে চলে এলাকায়। ওনার সাথে আমার মামার সাথে কোনো ঝামেলা নাই। এরপরে উনি পরবর্তীতে এর আগে আমার মামাকে হুমকি দিয়েছে, মেরে ফেলবে, এই করবে সেই করবে। এখন আজকে দুপুরবেলা এলাকায় লোকজন ছিল না, ওই সুবাদে আমার মামাকে ঘর থেকে ডাক দিছে, ডাক দিয়ে আনি সুইচ গিয়ার দিয়ে পেট ভরায় খাই দিছে। এখন আমরা এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। উনি সন্ত্রাস, ওনার আগেও অনেকগুলো অস্ত্র মামলা ছিল, এমনকি ওনার শালা ওনার একটা অস্ত্র লিয়ে ধরা খাইছে লক্ষ্মীপুর সদর থানা। এমনকি উনিও এখানে বিভিন্ন মামলায় আছে, চাঁদাবাজির মামলা, অস্ত্র মামলায়, খুনির মামলায়, এমনকি উনি লক্ষ্মীপুর ডাবল মার্ডারের আসামির মামলা। এখন আমরা এটার সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। এই বিচারটার জন্য আমরা দাবি করি। লক্ষ্মীপুর থেকে রায়পুর দিকে যাওয়ার পথে আমার শাশুড়ি ফোন দিছে যে আমার সোনারে ঘর থেকে না বাইর করে ডাইকা নিচে ঘুমাইছিল, ঘুমানো অবস্থা তাইকা ডাইকা নিচে। পূর্বের কোনো শত্রুতা আমি ছিল না, এই ধরনের কোনো কথা শোনা যায় নাই। ডাইকা নিয়ে পাশে ওরা হইলো পাত্র কোবাইছে। কোবানোর পরে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে। হাসপাতালে থাকার পরে এখন লক্ষ্মীপুর এলাকা করতেছে ইমার্জেন্সি, ঢাকা মেডিকেলে অ্যাফারেন্স করতে হবে। এখন আমার কেন করছে এই আঘাতটা এখন পর্যন্ত জানা যায় নাই। আর তার সাথে পূর্বের কোনো শত্রুতামিও ছিল না। এখন আমি আমার শালার এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনাদের মাধ্যমে। মোহাম্মদ রুবেল, আমার শালা মোহাম্মদ রুবেল, যারা আমার রুবেলের উপরে হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি। আমি দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ওর তো কোনো অপরাধ নাই, তাহলে কেন ওর উপরে এরকম অস্ত্র হামলা চালাই? নিশ্চয়ই হত্যার জন্য করছে, হত্যার যদি না হলে তো এভাবে ওইলে পাত্রে কোবাইতে পারে না। আর আমার কাকা লাগে দুপুরবেলা উনি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমাইছিল। আর তারপরে আপনার অদূত কাকার মেয়ে আর ওনার জামাই, ওনার দুজন বাইক নিয়ে আসছিল। আসার পরে ডাকছিল আমার কাকারে, পরে আমার কাকা ঘুমাইতেছিল, পরে শুনে পরে আমি আর আমার দাদু মানে আমার কাকার মা আর কি দুজনের পরে গেছিলাম। যাওয়ার পরে করতেছে রুবেল করে
পরে আমাদের নর্মালি বসে ঘুমাইতেছে বাইরে একটু ডাকবেন। তারপর আমার কাকা ঘুম থেকে উঠে গেছে, যাওয়ার পরে হ্যাঁ আমার কাকা বাড়ির সামনে গেছে, মানে আমাদের ঘরের সামনে থেকে বাড়ির সামনে গেছে, যাওয়ার পরে আমরা ছুরি মাইরা উনি দিচ্ছে। আমরা পাশে বুঝতে পারতেছি, সাইডে বুঝতে পারতেছি, কিন্তু ভিতরে কতটুকু গেছে বোঝা যাচ্ছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে। এই ইঞ্জুরিগুলো খারাপ ইঞ্জুরি, যদি ভিতরে গিয়ে আপনার কিডনি পর্যন্ত যায় তাহলে সমস্যা যেটা বাম পাশে ঠিক আছে। আর ভিতরে কোনো অর্গান ইঞ্জুরি হলে ব্লিডিং হয়ে মানুষ মারা যেতে পারে। আমরা দ্রুত চিকিৎসা দিচ্ছি প্রাথমিক, আর ভর্তি দিয়েছি, দ্রুত ঢাকায় নিতে হবে। কথা বলতে পারছে, জ্ঞান নাই তেমন, মানে কথা বলতে পারছে কিন্তু শ্বাসকষ্ট না, পারতেছে না এখন এই মুহূর্তে হয়তো অবস্থা খারাপ আর কি, মানে ইঞ্জুরিটা খারাপ। আর কিছু আমার তিন সান্দ মামি আমার এই না বধু হাত একটু গাইলে আমি পাবো না রুটিয়া পাখি আল্লাহ আমার ঘরে খুয়ারো আমার বাবা খুন হইল আমি মায়ে কিছুরে আল্লাহ বেশি না, বেশি উনি চাইবে অনেক ওনাকে শোয়া রাখেন না। ডাক্তার আসেনি, আছে আছে আলিয়ানা আছে, হোলাইন আছে। বাবার কাপড় আমার নাম এই গো এই নাম আমি চিনলে না হাজারে কোনো সময় মায়ের কারাগাতের কথা কয় সব শুনে গো 10 টাকা হইলে মায়েরা